উন্নয়ন। গত স্বৈরাচার সরকারের সময় আমাদের অনেক সমস্যা আড়াল করে দিত উন্নয়ন নামক শব্দ দিয়ে। কাঠামোগত উন্নয়নে চ্যাপ্টা পড়েছিল নৈতিকতা, সামাজিক নিরাপত্তা আর জাতীয় মূল্যবোধ। যদিও আন্দোলনের সামনে ছিল বৈষম্য, সরকারের সীমাহীন দুর্নীতি আর আইনের অপশাসন, তবুও যদি বলি এই মেকি উন্নয়নে অদিষ্ট হয়েই ছাত্র জনতার নেতৃত্বে সরকারের পতন ঘটে আগস্টে, তাহলে বোধ করি খুব বাড়িয়ে বলা হবে না। কিন্তু যে পরিবর্তনের আশায় লাখো জনতা বিজয় উৎসব করেছিল ৫ আগস্ট, তার কতটা পেলাম আমাদের সবার আশার প্রদীপ ডাক্তার ইউনূস সরকারের কাছ থেকে? আমরা কি সত্যি সঠিক পথে আছি? আমরা কি আসলে ইতিবাচক বাংলাদেশ গড়ার দিকে এগোচ্ছি, নাকি সেই পুরনো উন্নয়নের গল্পের ফাঁদে আটকা পড়ে যাচ্ছি আবার? এই প্রশ্নগুলোর উত্তরই খোঁজার চেষ্টা করব আজ। ৮ আগস্ট সরকার শপথ নেবার পরপরই লাখো জনতার ভরসার প্রতীক হয়ে ওঠেন ইউনূস সরকার। লোকটা কি শুরু করলো, লোকটাকে কেউ থামান, এমনভাবেই ভাইরাল হলো সব। আমরাও আশায় বুক বাঁধি, সত্যি তো এত অল্প সময়ে দেশের চেহারা বদলে যেতে শুরু করলো। কিন্তু আশা, সে তো সোনার হরিণ, চাইলেই কি মেলে? ক্ষমতা গ্রহণের পরপরই ভাইরাল হলেন এয়ারপোর্টে ফ্রি ওয়াইফাই, ফোন কল, লাগেজ ভাঙলে জরিমানা সহ প্রবাসীদের জন্য ১০১ সুবিধা নিয়ে। কিন্তু বিধি বাম, উন্নয়নের এই ভেলকি শুরুতেই হোঁচট খেল। ঢাকা পোস্টে এক সাক্ষাৎকারে এই সুবিধাগুলোর কথা বলেছিলেন নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম ১৭ মার্চ ২০২৪। একটু খোঁজ নিতেই জানা যায় ফ্রি টেলিফোন ছিল ২০২০ থেকেই, আর অন্যান্য সুবিধাসমূহ শাহজালাল বিমানবন্দরে ছিল ইউনূস সরকার শপথ গ্রহণের বেশ আগে থেকেই। আমরা আশাবাদী মানুষ, হয়তো কিছু অতি উৎসাহী লোকের কারণে এই পোস্টগুলো ভাইরাল হয়েছিল। হাসিনা সরকারের চুরি তো রোধ হয়েছে, এখন শুধু ফলাফল পাবার অপেক্ষা। উন্নয়নের গালগপ্পের দিন শেষ, সোনার বাংলাদেশ। সরকার এবার প্রেস ব্রিফিং করেই জানালো চুরি বন্ধ হবার কারণে পদ্মা সেতু প্রকল্প খরচ কমবে প্রায় ১৮০০ কোটি টাকা। বিগত সরকারের যোগাযোগ মন্ত্রী, সীমাহীন দুর্নীতির কারিগর ২০ জুনই বলেছিলেন পদ্মা সেতু প্রকল্পে খরচ কমবে প্রায় ১৫০০ কোটি টাকা। এ কি ভেলকি? ইউনূস সরকারের এই উন্নয়নও জনগণের চোখে ধুলা। কেবল তো আগস্ট মাস, সরকারের আরও সময় দরকার। নিজেদের বুঝ দিয়ে আর একটু অপেক্ষা করাই যাক ভাবতে থাকি। সরকার কিন্তু আমাদের বেশি দিন অপেক্ষায় রাখেন না, আলহামদুলিল্লাহ। খুব দ্রুতই এলো দুর্নীতি কমার কারণে নতুন উন্নয়নের সংবাদ। ২০২৪-এর সেপ্টেম্বরের প্রথম ১৮ দিনেই মেট্রো রেলের আয় ২০ কোটি ৬৭ লাখ টাকা, অথচ ২০২২-২৩-এর ৬ মাসে ছিল ১৮ কোটি। ভাবা যায় কি পরিমাণ দুর্নীতি ছিল। সরকারের গুণগান গাইতে শুরু করতেই আবারও উষ্টা। জানা গেল এই খবরও বিভ্রান্তিকর, এই উন্নয়নও শুভঙ্করের ফাঁকি। ২০২২ সালে মেট্রো রেল তো পুরোপুরি চালুই হয়নি, তাই অসম তুলনা ছিল। একটু খুঁজতেই পেলাম ২০২৩-এ পুরোপুরি চালু হওয়ার পর মেট্রোর দৈনিক আয় ছিল ১.৫ কোটি টাকা। সে হিসেবে সেপ্টেম্বরের ১৮ দিনে টাকা ওঠার কথা ২৭ কোটি। হিসাব অনুসারে প্রায় ৭ কোটি টাকা কম। মেট্রো রেলের ক্ষতি ৩০০ কোটি টাকা। স্বৈরাচারী আবার সে কি কষ্ট! জাদুকর ইউনূস সরকার সেই কষ্টও কমিয়ে দিল। ১ বছরের কমে মাত্র ২০ কোটিতেই মেট্রো রেল সংস্কার করে পুনরায় চালু করলো। কি তেলেসমতি! এবার আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম। সত্যিই তো লোকটা জাদু জানে। কিন্তু সন্ধে হতে হতেই জানা গেল চতুরতায় আমরা বোকা হয়েছি আবার। সত্যিকারের ভেলকি এবার। চলুন দেখে নেওয়া যাক মেট্রো রেল সংস্কারের কথা। উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ ও বিজয় সরণি স্টেশন থেকে টিকিট যন্ত্র ও গেট খুলে এনে মিরপুর ১০ স্টেশনে বসানো হয়েছে। এসব স্টেশনে যাত্রীর চাপ তুলনামূলক কম, তাই সেখানকার একাধিক মেশিন ও গেটের মধ্য থেকে কিছু স্থানান্তরিত হয়েছে। এছাড়া উত্তরায় মেট্রো রেলের ডিপোর ভেতর প্রদর্শন কেন্দ্রে ৮টি গেট ছিল, সেগুলো এনে মিরপুর ১০-এ লাগানো হয়েছে। এমনকি কমলাপুর স্টেশনের জন্য আগে এনে রাখা অনেক যন্ত্রাংশ কাজীপাড়া আর ১০ নম্বর স্টেশনে লাগানো হয়েছে। তবে বিদেশ থেকে যেসব যন্ত্রাংশ আনা দরকার এবং যেগুলো অন্য স্টেশন থেকে খুলে আনা হয়েছে সেগুলো পরবর্তীতে আনা হবে, যার অর্ডার এখনও দেয়াই হয়নি। এ তো রীতিমতো ম্যাজিক শো। সরকার উন্নয়নের জাদু দেখাচ্ছে, আর একটু সচেতন হলেই জনতা সেই জাদুর গোমর ফাঁস করে দিচ্ছে। আমরা আশাবাদী, মাত্র তো ২ মাস, আর একটু ধৈর্য ধরাই ভালো। এই ভেবে আশা করে বসে রইলাম। আমাদের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বেশি দিন অপেক্ষা করালেন না, উন্নয়নের গান নিয়ে এলেন।
বললেন, আগে আমার জনগণ ইলিশ পাবে, এরপর বাকিরা। আহা, কি দরদ! তিনি ভারতের কাছে ক্ষমাও চাইলেন। মাছে ভাতে বাঙালি এবার হাত ধুয়ে বসল। সর্ষে ইলিশ, ইলিশ ভাপা, ইলিশ ভুনা, ইলিশের লেজের ভর্তায় কবজি ডুবিয়ে পেট পুড়বে। হায় হায়, এ কি! কদিন যেতে না যেতেই ইউটার্ন, সিদ্ধান্ত এলো ৩,০০০ মেট্রিক টন ইলিশ যাবে ভারতে। এবার উন্নয়ন আর জনগণ দুটোই উপহাসের পাত্র হলো। সরকারের পদে পদে চলতে থাকলো চমক আর চমক, উন্নয়নের চমক। যখনই উন্নয়ন সামনে আসে তখনই যাচাই করে দেখার তাগিদ অনুভূত হয়। না জানি পেছনের গল্প কি। একেই বুঝি বলে নতুন বোতলে পুরনো মদ। এবার নতুন চমক এলো হজে। ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে ধোঁকা। সবগুলো জাতীয় দৈনিক সংবাদ করলো হজের খরচ কমেছে, গত বছরের চেয়েও ১,০০,০০০ টাকা কম। শিরোনাম দেখে আমাদের হাজি ভাইয়েরা তো মহা খুশি, কিন্তু ভেতরে পড়তেই চোখ কপালে। খরচ কমার সাথে সাথে এবার থাকতে হবে মসজিদুল হারাম থেকে বেশ কিছুটা দূরে। কোরবানির খরচও বহন করতে হবে যার যার নিজস্ব খরচে, এমনকি খাবার খরচও নিজেদের। মানে আমাদের হাজি ভাইদের সাথেও প্রতারণা। এই উদাহরণের ধারাবাহিকতায় সামনে এলো বই, ছেয়ে গেল ফেসবুক। স্বৈরাচারী হাসিনা ১২ বছরে হাতিয়ে নিয়েছে হাজার হাজার কোটি টাকা। এবার তাহলে নিশ্চয়ই দেশের অনেক টাকা বাঁচবে। কিন্তু এখানেও ভেলকি। বই ছাপানোয় খরচ বেড়েছে ৩৫০ কোটি টাকা। গত বছরের চেয়ে এবার তো দুর্নীতি নেই। তাহলে তাহলে কি বইয়ের সংখ্যা অনেক বেড়েছে? এমন প্রশ্ন তো আসবেই, তাই না? হ্যাঁ, বইয়ের সংখ্যা এবার ৪০ কোটি ১৬ লক্ষ। গত বছরের থেকে ১০ কোটি বই বেশি। আর খরচ বেড়েছে ৩৫০ কোটি টাকা। তাহলে প্রশ্ন থেকেই যায়, কি জানি, হয়তো এবার বইয়ের মান বাড়বে। বই খুললেই আমাদের শিশুরা নতুন বইয়ের গন্ধে পড়তে বসবে। এজন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত। সরকারের উন্নয়ন ভেলকির সর্বশেষ সংযোজন রপ্তানি আয় বৃদ্ধির খবর। ৪ ডিসেম্বর ২০২৪-এ প্রকাশিত এক খবরে বলা হয়, বাংলাদেশের রপ্তানি আয় গত বছরের নভেম্বরের চেয়ে চলতি বছরের নভেম্বরে ১৫.৬৩% বেড়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি এর বরাত দিয়ে এ খবর প্রকাশিত হয়। ইপিবি এর তথ্য মতে গত বছরের নভেম্বরের চেয়ে $৫৫৬ মিলিয়ন বেড়ে এ নভেম্বরে রপ্তানি আয় দাঁড়িয়েছে $৪.১২ বিলিয়ন। বন্ধুরা লক্ষ্য করুন, $৪.১২ বিলিয়ন। একটু খোঁজ নিতেই দেখা যায় এক বছর আগের খবর। ৪ ডিসেম্বর ২০২৩-এ প্রকাশিত এক খবরে বলা হয়, নভেম্বর ২০২৩-এ রপ্তানি আয় ছিল $৪.৭৮ বিলিয়ন। ২ বছরের খবরের তুলনা অনুসারে $৪.১২ বিলিয়ন $৪.৭৮ বিলিয়ন থেকে অবশ্যই বেশি। শুধু বেশি না, ১৫.৬৩% বেশি। উন্নয়নের ভেলকি, হ্যাঁ, উন্নয়নের ভেলকি। হাজার তরুণের রক্তে পাওয়া এই সুযোগ এমন ভেলকিতেই কি হারাবো? এখন পর্যন্ত আমরা সেই পথেই হাঁটছি। বলার মতো ইতিবাচক কিছু পেলাম না, তবুও আশায় বুক বাঁধি। উন্নয়নের ভেলকিতে হারিয়ে যাব না, বরং সত্যিকারের উন্নয়নে এগিয়ে যাব।